ভাবুন তো, এক হারানো রাজ্যের কথা যার গভীরে লুকিয়ে আছে এক কিংবদন্তির গুপ্তধন। এই রহস্যময় সতর্কবাণীটাই কিন্তু এক বিপজ্জনক যাত্রার আসল শুরু। আমাদের গল্পের নায়ক অনিক। কালিমপুরের এই ছেলেটির মন জুড়ে ছিল শুধুই স্থানীয় কিংবদন্তি। ছোটবেলা থেকে শোনা এই গল্পগুলোই অগ্নিরাজবংশের প্রতি তার কৌতূহল বাড়িয়ে তোলে। আর তার অভিযানটা শুরু হয় যখন সে এক পুরনো বাজার থেকে এই প্রাচীন মানচিত্রটা খুঁজে পায়। তো কিংবদন্তি থেকে মানচিত্র, আর সেখান থেকে শুরু হলো এক অজানা পথের যাত্রা। অনেক পা রাখল দার্জিলিং পাহাড়ের সেই ভয়ঙ্কর ঘন জঙ্গলের গভীরে। অবাক করা ব্যাপার, গাছের গায়ে খোদাই করা চিহ্নগুলো হুবহু মানচিত্রের সাথে মিলে যাচ্ছিল। পথটা যখন প্রায় শেষ, তখন বাতাসে ভেসে এলো এক অদ্ভুত বাঁশির সুর। কিসের শব্দ এটা? হঠাৎ করেই পাতা আর ফলের পোশাকে সামনে এলেন এক বৃদ্ধ। ইনি কি জঙ্গলের রক্ষক? সেই বৃদ্ধই তাকে নিয়ে গেলেন লতা পাতায় ঢাকা এক বিশাল পাথরের দরজার কাছে। একটা গোপন মন্ত্র বলার সাথে সাথেই সেই ভারী পাথরের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঢুকেই অনেক দেখল এক পাথুরে করিডর, যার দেয়ালে প্রাচীন অগ্নিরাজ চিহ্ন। করিডোরের একদম শেষে এক রহস্যময় লাল আলোর মধ্যে রাখা ছিল এক বিশাল সিন্দুক। সিন্দুক খুলতেই বেরিয়ে এলো সোনা, দামি রত্ন, প্রাচীন অস্ত্রশস্ত্র আর কিছু রহস্যময় পুঁথি। কিন্তু এই সবকিছুর মাঝে ছিল একটাই জিনিস, যা থেকে আলো বেরোচ্ছিল, একটা নীল পাথর। রক্ষক বললেন, এটাই অগ্নিরাজের হৃদয়। এটিকে লোভে নয়, বরং জ্ঞানী ব্যবহার করতে হবে। অনেক বুঝতে পারল, এটা শুধু একটা পাথর নয়, এটা জঙ্গলকে রক্ষা করার এক বিশাল দায়িত্ব। ব্যাস, অনিকের জীবনের লক্ষ্যটাই বদলে গেল। গুপ্তধনের লোভ ছেড়ে সে নিল এক নতুন দায়িত্ব। তোমার হৃদয় নির্মল, রক্ষক বললেন, এখন তোমার ফেরার সময় হয়েছে। আর এক পলকেই অনেক নিজেকে জঙ্গলের বাইরে খুঁজে পেল। তার হাতে তখনও ছিল সেই নীল পাথরটা। তাহলে আসল সম্পদ আসলে কি? নিছক কোনো মালিকানা, নাকি এক গুরুদায়িত্ব?